আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্নাঘর থেকে আমি আজকে একটা রেসিপি নিয়েছি। দেখো, আমি ডিম রান্না করব। আমি ডিমের একদম অন্যরকমভাবে ডিম রান্নাটা করব। আমি তার জন্য 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তোমাদের যার যেরকম লাগবে সেইভাবে নেবে। আমি ডিমটা রান্না করব সাদা তেলে। আমি সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাজু আর চালমগজ আমি বেটে নেব, আর দই বেটে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি এটা। আমি ডিম ভাজাটা বসিয়ে দিয়েছি। আমি এই ডিমটার কোনো রকম হলুদ ব্যবহার করব না। এটা ডিমের রেজালা বলে। তোমরা দেখতে পারো। আমি ডিমটা হালকা করে ভেজে তুলে নেব। আমি ডিমটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়েছি ওই তেলের মধ্যে, আর একটুখানি সাদা জিরে দিলাম। এবার মশলাটা দিয়ে সুন্দর একটা গন্ধ করে দেয় জিরে ভাজাটা দিয়ে, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমি মশলা করে নিয়েছি চালমগজ, কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা দই দিয়ে বেটে নিয়ে এসেছি। আমি এবার 1 চামচি জিরে গুঁড়ো দেবো। এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি চালমগজ আদা টাদা বেটে এনেছি, এটা ভালো করে কষিয়ে নেব। আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় মশলাটাকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে তবে মশলাটাকে কষাতে হবে, নাহলে দই আছে, দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। আমি এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিলাম, কেননা যাদের দই আছে। তেল ছেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম মশলাটা দিয়ে একটু কষিয়ে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আমি এতে হলুদ দিইনি। তবে এটা হয়ে যাওয়ার পর ডিম দিলে খুব ভালো হয়, আমি দেব না, একটু ফুটতে দেবো, ফুটে গেলে নামিয়ে নেব। আমার ডিমের রেজালা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিমের রেজালা আমার সম্পূর্ণ তৈরি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার কাল অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।